ঈদের পবিত্র দিনে বৃষ্টি ভেজা আবহের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে দেখা গেল দেবাংশুকে। শুভেচ্ছা বার্তায় একদিকে যেমন ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার কথা তুলে ধরলেন, তেমনি আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি নিয়েও করলেন তাৎপর্যপূর্ণ মন্তব্য। তিনি বলেন, যারা দীর্ঘদিন রোজা পালন করেছেন, ওপরওয়ালা যেন তাঁদের রোজা কবুল করেন। সকলের সুস্থতা, শান্তি এবং পারিবারিক মঙ্গল কামনা করেন তিনি। এদিনের বৃষ্টিকে তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবেও ব্যাখ্যা করেন। তার কথাই, এই বৃষ্টি যেন সকলের উপর আশীর্বাদ বর্ষণ। তবে শুধু শুভেচ্ছা বিনিময়ে থেমে থাকেননি দেবাংশু। বিশ্বজুড়ে চলা যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজাদের ঈগল লড়াইয়ে নিরীহ মানুষ, ছোট ছোট শিশুরা প্রাণ হারাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তিনি প্রার্থনা করেন, বিশ্ব নেতাদের শুভ বুদ্ধির উদয় হোক এবং পৃথিবী যেন শান্তির পথে ফিরে আসে। ওপরওয়ালার কাছে আজকে ঈদের দিনে প্রার্থনা থাকবে, এই যে দেশে দেশে যুদ্ধে এত মানুষের প্রাণ যাচ্ছে, সেই যুদ্ধ ভগবান থামিয়ে দিন। কারণ যুদ্ধের জন্য তো রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজাদের নিজেদের ইগোর জন্য, নিজেদের রাগের জন্য একে অপরের সঙ্গে যুদ্ধ করেন। কিন্তু এই যে সাধারণ মানুষের স্কুলের ওপর বোম পড়ছে, স্কুলের ওপর মিসাইল পড়ছে, ছোটো ছোটো শিশুগুলো কী অপরাধ, তারা কি জানে? তো ওপরওয়ালা যেন তাদের শুভবুদ্ধি প্রদান করেন। এই সমস্ত বড় বড় নেতাগুলো যারা এই একে অপরের দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে ঠেলছেন, তাদের যেন মস্তিষ্ক ঠান্ডা হয়। তো ওপরওয়ালার কাছে এই সমস্ত প্রার্থনাই রইল। রাজ্যের প্রসঙ্গ টেনে তিনি পশ্চিমবঙ্গের শান্তি ও নিরাপত্তা কামনা করেন। পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিতে ভোলেননি। তিনি বলেন, আগামী দিনে বাংলার শত্রুরা আরও দুর্বল হবে, এই প্রার্থনাও করেছেন তিনি। এদিন কারবালা ময়দানের সমস্যা প্রসঙ্গেও প্রশ্ন ওঠে। তার উত্তরে দেবাংশু স্পষ্ট জানান, তিনি অযথা প্রতিশ্রুতি দিতে রাজি নন। মানুষের সমস্যা শুনে তা নোট করছেন বলেই জানান তিনি। তার কথায়, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে পরে ভুলে যাওয়ার রাজনীতি আমি করি না। কাজের ভিত্তিতেই মানুষ বিচার করবেন। মালা দেবেন না পচা টমেটো ছুড়বেন, সেটা তাদের ওপর। সব মিলিয়ে ঈদের দিনে শুভেচ্ছা ও মানবিক বার্তার পাশাপাশি রাজনৈতিক ও আন্তর্জাতিক ইস্যুতেও নিজের অবস্থান স্পষ্ট করলেন দেবাংশু। হুগলি থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।